আজকে ভারতে মুসলমান নির্যাতিত নিপীড়িত, সেখানে তাবরিজকে হত্যা করা হয়েছে, হাজারো ইমামদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে মা বোনদেরকে গণধর্ষণ করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। মনে হয় যেন ভারতবর্ষ একটা খুন এবং খারাপির দেশ হিসেবে পরিণত হয়েছে। অথচ ভারতের ইতিহাস কি কম বেশি আমরা সবাই জানি। ওই দেশে মুসলমানরা 750, 800, 900 বছর শাসক ছিল। আমি মোদী সরকারকে ইতিহাস অধ্যয়ন করার জন্য অনুরোধ করব। আপনি ইতিহাস পড়ুন, আপনি দেখুন ভারতবর্ষে প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা কে করেছিল, এই আওয়াজ কে তুলেছিল। সেখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল না, সেখানে প্রথম আওয়াজ তুলেছিল মুসলমান। মোদী সাহেব, যেহেতু আপনি ব্রিটিশ হটার আন্দোলনের নেতৃত্বে ছিলেন না, আপনি মুসলমানদের অবদানও জানেন না, যদি আপনাকে দ্বিতীয়বার 803 ঈসাই সালের ইতিহাস দেখাতে হয়, তাহলে মনে করতে হবে যে আপনি বাংলা ওই দিল্লির ক্ষমতায় থাকতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে হিন্দুস্তান মানে হিন্দুদের দেশ। আমি মনে করি হিন্দুস্তান এটা হিন্দুদের দেশ নয়, বরং ওখানে শাসক ছিল মুসলমান, ওটা মুসলমানদের দেশ। কেন ব্রিটিশ ক্ষমতা দখল করছিল মুসলমানদের থেকে। কাজে যদি ব্রিটিশ সেখান থেকে হতে যায়, তাহলে সেখানে ক্ষমতায় বসবে কে? যার থেকে ক্ষমতা গ্রহণ করছে সেই ক্ষমতায় থাকবে। কাজে চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, অতন হয় হাম, সারা জাহা হামারা। তু শাহিন হয় পরওয়াজ হয় কাম তেরা, তেরে সামনে আসমা और भी है। আমরা মুসলমান, আমাদের জন্য কোনো সীমারেখা ঢাকা নাই। যেরকম বাস পাখি, চিলের জন্য কোনো সীমারেখা নাই, সেই কথা বলবে না ওখানে যেতে গেলে ভিসার প্রয়োজন আছে কি নাই। চিল পাখির জন্য, বাস পাখির জন্য যেরকম কোনো ভিসার প্রয়োজন হয় না, কোনো সীমানা নির্ধারণ থাকে না, মুসলমানদের জন্য কোনো দেশের সীমানা নির্ধারণ থাকে না। হিন্দুস্তান হামারা, ওয়াতন হয় হাম, সারে জাহা হামারা। গোটা বিশ্ব আল্লাহর, কাজে গোটা বিশ্বের নেতৃত্ব মুসলমান ইনশাআল্লাহ।